আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসে আমরা তোমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 10.1-এর 3 নম্বর অঙ্ক সমাধান করব। 3 নম্বর অঙ্কে আছে 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করো। আমাদের এই অঙ্কের দুইটি অংশ আছে। প্রথম অংশে বলা আছে যে 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির প্রথম 4 পদ নির্ণয় করো। প্রথমে আমাদের বিস্তৃতি করতে বলছে, এরপরে আবার ওই বিস্তৃতির ফলাফল দিয়ে ব্যবহার করে 1.01 টু দি পাওয়ার 8 এর মান বের করতে বলছে। আমরা প্রথম অংশ আগে সমাধান করব বিস্তৃতির সাহায্যে। আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে সমাধান করব। প্যাসকেলের সাহায্যে করলে অনেক বড় হয়ে যাবে, আমাদের আগ পর্যন্ত নির্ণয় করতে হবে। তো আমাদের সমাধানে চলে যাই। সমাধান, যেহেতু আমরা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে অঙ্কটি সমাধান করব, তাহলে আমরা লিখে নিই যে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমাদের অঙ্কে আছে 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 8। 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 8 এর বিস্তৃতি করি আমরা। বিস্তৃতি করার নিয়ম হচ্ছে, আমরা প্রথমে এই যে n এর মানটা দেওয়া আছে তার ফ্যাক্টোরিয়াল করব। আমাদের n এর মান দেওয়া আছে এখানে 8, তাহলে 8 এর ফ্যাক্টোরিয়াল করি, 8 ফ্যাক্টোরিয়াল 0। এরপরে আমরা এই অঙ্কে ধরবো প্রথম পদ, x স্কয়ার কে ধরবো দ্বিতীয় পদ। তাহলে আমরা প্রথম পদের পাওয়ার দিব এই n এর মান, তাহলে প্রথম পদের পাওয়ার দেব n এর মান আছে 8, তাহলে 8 ইনটু, আর দ্বিতীয় পদের পাওয়ার দেব 0। দ্বিতীয় পদ কি হচ্ছে এখানে x স্কয়ার, এর পাওয়ার দেব আমরা ঘাতটা দেব 0। এরপর আমরা ফ্যাক্টোরিয়াল 1 বাড়াবো, 8 ফ্যাক্টোরিয়াল 1, আর প্রথম পদের ঘাত 1 কমাবো এবং দ্বিতীয় পদের ঘাত 1 বাড়াবো। তাহলে এখানে প্রথম পদের ঘাত আছে 8, এখানে হয়ে যাবে 7, আর দ্বিতীয় পদের ঘাত হয়ে যাবে 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 1 বাড়াবো, 8 ফ্যাক্টোরিয়াল 2, এখানে 1 এর মান, প্রথম পদের মান ঘাত 1 কমাবো এবং দ্বিতীয় পদের ঘাত 1 বাড়াবো। আমাদের 4 পদ পর্যন্ত নির্ণয় করতে বলছে। আমরা এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদ পর্যন্ত নির্ণয় করলাম। এখন আর একটা পদ নির্ণয় করব, প্লাস 8 ফ্যাক্টোরিয়াল 3, 1 এর ঘাত হয়ে 1 কমে যাবে, তাহলে 5, আর x স্কয়ার ঘাত 1 বেড়ে যাবে, হবে 3। নিয়ম হচ্ছে আমাদের এই ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 0 লেখার পরে এই প্রথম পদের ঘাত n এর মানটা দেওয়া এবং x স্কয়ার ঘাতটা এই 0 বসানো। এরপর আমরা এই ফ্যাক্টোরিয়াল 1 বাড়বে আর দ্বিতীয় পদ 1 বাড়বে, আর মাঝখানে যে প্রথম পদটা থাকবে 1 করে কমবে। প্রথম পদ 1 করে কমবে আর এই দুই পাশে দুইটা 1 করে বাড়বে। তো আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পাবো আমরা 8 ফ্যাক্টোরিয়াল 0 মানে জানি হচ্ছে 1, আর 1 এর পাওয়ার কোনো কিছু মানে 1 ই হয়, আর কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাও 1 হয়, প্লাস 8 ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 8, আর 1 এর পাওয়ার 7 মানে 1 হয়, x স্কয়ারের পাওয়ার 1 মানে x স্কয়ার, প্লাস 8 ফ্যাক্টোরিয়াল 2 কে আমরা এইভাবে লিখতে পারি, 8 লিখবো এবং 8 থেকে 1 কমাবো 7, আর নিচে লিখবো 1 ইনটু 2, এখানে পাবো 1। এই x স্কয়ার তার উপর আবার স্কয়ার আছে, তো আমরা পাওয়ার গুণ করে দেব, হয়ে যাবে x টু দি পাওয়ার 4, প্লাস 8 ফ্যাক্টোরিয়াল 3 কে আমরা এইভাবে লিখতে পারি। প্রথমে 8 লিখবো, এরপরে যেহেতু 3 আছে তো আমরা এখানে দুটো পদ কমাবো আর নিচে 1 ইনটু 2 ইনটু 3 দিব। এখানে 1 ইনটু x স্কয়ার তার উপরে কিউব আছে, তাহলে পাওয়ার গুণ করে দিব, হয়ে যাবে x টু দি পাওয়ার 6। আমরা ক্যালকুলেশন করলে পাবো 1 গুণ করলে পাবো 1, প্লাস 8, 1 আর x স্কয়ার গুণ করলে পাবো 8x স্কয়ার, প্লাস এখানে আমরা কাটাকাটি করতে পারি, 2 আর 8 কাটাকাটি করব, 2 আর 8 কাটাকাটি করলে পাবো হচ্ছে 4, আর 4 আর 7 গুণ করলে পাবো হচ্ছে 28x টু দি পাওয়ার 4, প্লাস এখানে আমরা কাটাকাটি করতে পারি। আমরা যদি এখানে এই 3 দিয়ে এই 6 কাটাকাটি করি তাহলে পাবো 2, আবার এই 2 দিয়ে 2 কে কাটাকাটি করলে 1, আর 8 আর 7 গুণ করলে পাবো হচ্ছে 7 8 56x টু দি পাওয়ার 6। এই হচ্ছে আমাদের প্রথম 4 পদ পর্যন্ত নির্ণয় করা হলো। তো আমাদের প্রথম অংশ বলছিল যে 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 8 এর বিস্তৃতি প্রথম 4টি পদ পর্যন্ত নির্ণয় করো। আমরা এর বিস্তৃতি প্রথম 4টি পদ পর্যন্ত নির্ণয় করলাম। বিস্তৃতি হচ্ছে 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 8। এখন আমাদের এই উক্ত ফলাফল ব্যবহার করে, আমাদের যে বিস্তৃতিতে যে ফলাফলটা আসলো এই ফলাফলটা ব্যবহার করে আমাদের
1.01 টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখতে পাবো যে আমাদের 1.01 এর ঘাত আছে 8 এবং 1 প্লাস x স্কয়ার এর ঘাত আছে 8। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের এই দুইটা পাওয়ার সেম, তো আমরা শর্তমতে দিয়ে লিখতে পারি যে 1 প্লাস x স্কয়ার ইকুয়াল 1.01। আমরা লিখি শর্তমতে, যেহেতু আমাদের দুটার ঘাত সেম, এর জন্য আমরা দুইটা সমান লেখার পরে এখান থেকে আমরা x এর মানটা বের করে এই 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 দ্বিপদী বিস্তৃতিতে বসিয়ে দিব। আমরা লিখতে পারি 1 প্লাস x স্কয়ার ইকুয়াল 1.01। ক্যালকুলেশন করি, যেহেতু আমরা x এর মানটা বের করব তাহলে আমরা 1টা ওই পাশে নিয়ে যাই। 1.01 মাইনাস প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর এখানে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 0.01। এখান থেকে যদি আমরা x এর মানটা বের করি, এই পাশে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। রুট করলে তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 0.1। এটাকে রুট করলে আমরা পেয়ে যাব 0.1। যেহেতু আমাদের এখন x এর মানটা বের হয়ে গেছে, তো আমরা এখানে এই উক্ত ফলাফলে x এর মানটা বের করে দেব, আমরা বসিয়ে দেব। বসানোর পরে আমরা এই উত্তরটা পেয়ে যাব। আমরা দেখি, আমরা যদি এখন আমরা যদি 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 8 এর মান এখানে x বসিয়ে দেই, তাহলে আমরা কি পাই, 1 প্লাস x স্কয়ার, x এর মান হচ্ছে 0.1, তাহলে 0.1 তার হোল স্কয়ার, এখানে পাওয়ার দিব হচ্ছে 8 ইকুয়াল, এখানে 1 প্লাস 8 x এর মান দিব হচ্ছে 0.1, তার উপরে আছে স্কয়ার, তার উপরে আমরা স্কয়ার দিয়ে দিব, প্লাস 28 x টু দি পাওয়ার 4, x এর মানটা দিয়ে দিব হচ্ছে 0.1, এর পাওয়ার দিব হচ্ছে 4, প্লাস 56 এর x এর পাওয়ার আছে 6, তাহলে x এর মানটা হবে 0.1 টু দি পাওয়ার 6, এখানে 0.1 এর পাওয়ার 6। এখন আমরা ক্যালকুলেশন করলে কি পাই, ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে, এখানে যদি আমরা হিসাব করি, এখানে হিসাব করলে পাবো হচ্ছে 1.1 প্লাস 0.1 এর স্কয়ার মানে হচ্ছে 0.01, এর পাওয়ার হচ্ছে 8 ইকুয়াল 1 প্লাস এই 0.1 এর স্কয়ার মানে 0.01, এটার সাথে যদি 8 গুণ করে যোগ করে দেই, গুণ করে দেই, তাহলে পাবো হচ্ছে 0.08, প্লাস এখানে পাবো হচ্ছে 0.0028, এখানে পাবো 0.000056। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা যদি উপরে মুছে দেই, মুছে দিয়ে যদি ক্যালকুলেশনটা করি, তাহলে কি পাই, এখানে আমরা পাবো হচ্ছে এটা যদি যোগ করে দেই তাহলে পাবো 1.0, এখানে হবে 1.01, তাহলে এখানে 1.01 এর পাওয়ার হচ্ছে 8 ইকুয়াল, এখানে যদি আমরা সম্পূর্ণটা যদি যোগ করে দেই তাহলে পাবো হচ্ছে 1.082856। এটাই আমাদের অ্যানসার, এটাই আমাদের অ্যানসার। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে যে এই 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 8 এর বিস্তৃতি করার পরে যে বিস্তৃতির উত্তরটা আসবে, আমরা এই 1 প্লাস x স্কয়ার আর 1.01 এটা সমান লিখবো। সমান লেখার পরে x এর মানটা বের করব, x এর মানটা বিস্তৃতিতে বসিয়ে দিলে আমরা এই উত্তরটা পেয়ে যাব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।